সুপ্রিয় চাকরি প্রত্যাশী এসিপ একাডেমির পক্ষ থেকে গণিত ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ হাবিব। আজকে আমরা মান নির্ণয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, যা বিগত শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। আমরা বোর্ডে লক্ষ্য রাখতে পারতেছি যে এক্স প্লাস 1/x ইকুয়াল 2 হলে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল কত। তাহলে দেখেন আমাদের অপশন হিসাবে আছে এখানে এ হচ্ছে বি, এ হচ্ছে 2, বি হচ্ছে 4, সি হচ্ছে 27 এবং ডি হচ্ছে 64। তাহলে দেখেন আমরা এগুলো অঙ্ক করার জন্য কোনো সূত্রে যাব না, আমরা শর্টকাটে করব, যা হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে। তাহলে চিন্তা করে দেখেন, একটু যদি মাথা রাখবেন যে এক্স প্লাস 1/x ইকুয়াল যদি 2 হয়, এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে এক্স প্লাস 1/x ইকুয়াল যদি 2 হয়, তাহলে সবসময় মাথা রাখবেন এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, এখানকার এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 আর 1 যোগ করে হচ্ছে 2 হচ্ছে। তাহলে কি বললাম, এই জিনিসটা অবশ্যই আপনার হচ্ছে মাথায় রাখবেন যে এক্স প্লাস 1/x ইকুয়াল যদি মান দেওয়া থাকে 2, তাহলে সবসময় মাথায় রাখবেন যে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা এখানকার 1 আর এখানকার 1 যোগ করলে কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে এখন আমাদেরকে মান বের করতে বলছে x⁵ প্লাস 1/x⁵। তাহলে আমরা ইতিমধ্যে জেনে ফেলছি যে এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1⁵ প্লাস 1/1⁵। তাহলে এখানে আমরা যদি ইকুয়ালটা নিই, তাহলে ইকুয়াল কত পাচ্ছি? 2 পাচ্ছি। 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে আমরা অপশন হিসেবে পাচ্ছি কোথায়? এ। তাহলে দেখেন খুব সহজেই শর্টকাট নিয়মে আমরা সূত্র বাদেই যে আমরা অঙ্কগুলো হচ্ছে সমাধান টানতে পারতেছি। চলেন এবার আমরা দেখি দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বোর্ডে লক্ষ্য রাখা যাচ্ছে x⁴ মাইনাস x² মাইনাস 1 ইকুয়াল 0 হলে x² মাইনাস 1/x² ইকুয়াল কত বলছে। তাহলে আমাদের প্রশ্ন বলছে যে x⁴ মাইনাস x² মাইনাস 1 ইকুয়াল 0 হলে x² মাইনাস 1/x² ইকুয়াল কত। প্রশ্নটা লক্ষ্য রাখা যাচ্ছে 16তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 19 এসেছিল। অপশন হিসেবে আমরা পাচ্ছি 0, 1, 2 এবং 4। তাহলে আমরা দেখবো এইটা হচ্ছে আমরা সূত্র ছাড়াই খুবই হচ্ছে সহজে, যার সে হচ্ছে আর সহজ হয় না, এত সহজে আমরা অঙ্কটা করবো এবং খুবই হচ্ছে কি অল্প সময়ের মধ্যে আমরা করে ফেলবো। তাহলে দেখা যাচ্ছে আমাদের একটু এখানে লক্ষ্য রাখেন তো, এখানে হচ্ছে আমাদের ডিভাইডেড কি আকারে আছে? ডিভাইড আছে আমাদের x²। তাহলে আমাদের যে প্রদত্ত রাশি আছে, আমরা প্রদত্ত রাশি আমরা কাকে পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে x⁴ মাইনাস x² মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে ডিভাইডেড আকারে কি আছে? ডিভাইড আকারে আছে আমাদের x²। প্রত্যেকটা পদকে আমরা x² দ্বারা ভাগ করে দেবো। তাহলে x² মাইনাস x² ডিভাইডেড x² মাইনাস 1/x² ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখেন আমরা এখান থেকে x⁴ কে x² দ্বারা ভাগ করলে কি পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা x² পাচ্ছি, মাইনাস এখানে আমরা x² কে x² দ্বারা ভাগ করলে কি পাচ্ছি? 1 পাচ্ছি, মাইনাস এখানে কি হচ্ছে 1/x² ইকুয়াল কি হচ্ছে 0। তাহলে এখন দেখেন তো আমরা যদি এখানে x² মাইনাস 1/x² কে রেখে দেই, -1 কে পার করলে কি হচ্ছে? +1। তাহলে অপশন দেখেন তো আমাদের অপশন কোথায় আছে? বি নম্বরে। তাহলে দেখেন আমরা সূত্র সাহায্য ছাড়াই কত সহজে হচ্ছে অঙ্কগুলো হচ্ছে সমাধান করে ফেলতেছি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে √8 ইন্টু √2। প্রশ্নটা এসেছিল 41তম বিশেষ পরীক্ষায়। অপশন হিসেবে আমরা পাচ্ছি 4, 4i, -4 এবং হচ্ছে -4i। দেখেন আমি হচ্ছে গত লেকচারে বলছিলাম যে শর্টকাটের পাশাপাশি আমাদেরকে বেসিক নিয়ম হচ্ছে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এটা শর্টকাটে করতে যাই, তাহলে শর্টকাটে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে? √8 ইন্টু √2। যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে আমরা পাচ্ছি √8 ইন্টু -2। তাহলে এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা কি পাচ্ছি? √16। উত্তর হচ্ছে কত? 4, যা আমাদের ভুল একটা হচ্ছে অপশন বা ভুল একটা নিয়ম। তাহলে আমরা এটা কি করব? আমরা এটা করবো হচ্ছে বেসিক নিয়ম। তাহলে বেসিক নিয়ম কি জানি আমরা? দেখেন বিজ্ঞানী গণিতবিদ অয়লার তিনি বলে গেছিলেন যে √1 মানেই হচ্ছে আই। আই এখানে কি? আই হচ্ছে এখানে কাল্পনিক নাম, কাল্পনিক সংখ্যা। আই হচ্ছে কি এখানে? আই হচ্ছে এখানে কাল্পনিক সংখ্যা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে √8 কে যদি নেই এবং হচ্ছে -1 যদি নেই, তাহলে দেখা যাচ্ছে এইটার সাথে এটা গুণ করলে কত পাচ্ছি আমরা? √8 পাচ্ছি, ইন্টু তার সাথে আবার নিলাম √2 ইন্টু √1। তাহলে আমরা দেখেন তো এখানে বসাতে পারি না √8 ইন্টু √-1 মানে হচ্ছে কি আই,
তাহলে আমরা এখানে যা কি বসাতে পারি, আই বসাতে পারি। তাহলে এখানে হচ্ছে ইনটু √2 যা আছে রেখে দেবো, এই √(-1) মানে হচ্ছে কি আই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখেন তো, যে √8 × √2 মানে হচ্ছে কি √16, এবং আই আর আই গুণ করলে কত হচ্ছে I²। তাহলে √16 মানে হচ্ছে কত 4, এবং I² মানে হচ্ছে -1। তাহলে আমরা কত পাচ্ছি -4। তাহলে দেখেন যদি আমরা শর্টকাটে করতে যাই তাহলে আমরা হচ্ছে অপশন কি পাচ্ছি বা আমাদের উত্তর পাচ্ছি 4, আর আমাদের বেসিক নিয়মগুলো হচ্ছে -4। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে -4। এবার দেখেন পরবর্তী প্রশ্ন আমরা পাচ্ছি যে a/b + b/a = 3 হলে a² / b² + b² / a² হোয়াট? যে প্রশ্নটা আসছিল সিভিল উপসহকারী প্রকৌশলী 16তে, অপশন হিসেবে আমরা পাচ্ছি 6, 7, 9 এবং 10। তাহলে দেখেন আমরা খুব সহজেই শর্টকাট হচ্ছে উত্তরটা করতে পারি। আমরা এখানে কি পাচ্ছি, এখানে a/b + b/a = হচ্ছে 3। তাহলে আমরা যদি a/b কে a ভেবে নেই এবং b/a কে হচ্ছে b ভেবে নেই, তাহলে দেখেন তো আমরা a + b বলতে 3 পাচ্ছি না। তাহলে এখন আমরা সূত্র কি জানি যে a + b হোল স্কোয়ার ইকুয়াল a² + 2ab + b²। তাহলে আমাদের এখানে a বলতে কাকে বোঝাচ্ছে, a/b, আর b বলতে কাকে বোঝাচ্ছে, b/a। তাহলে তাহলে বলেন তো এটার ভ্যালু কত হচ্ছে 3 না, উপরে a², এবং a² বলতে কাকে বোঝাচ্ছে, a² / b² প্লাস 2, a বলতে কাকে বোঝাচ্ছে, a/b, ইন্টু b বলতে কাকে বোঝাচ্ছে, b/a, প্লাস b² বলতে কাকে বোঝাচ্ছে, b² বলতে হচ্ছে b² / a² কে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে যদি কেটে দেই যে a আর a কেটে দিলাম, b আর b কেটে দিলাম, তাহলে এখানে কত পাচ্ছি 3 × 3 = 9 পাচ্ছি। +2 কে যদি আমরা বাম দিকে পার করে নিয়ে আসি তাহলে কত পাচ্ছি -2 ইকুয়াল এখানে পাচ্ছি a² / b² প্লাস b² / a²। তাহলে আমরা পাচ্ছি যে a² / b² প্লাস b² / a² ইকুয়াল হচ্ছে 7। তাহলে আমাদের অপশন হচ্ছে খ নাম্বার। তাহলে দেখেন যে আমরা খুব সহজেই শর্টকাটে হচ্ছে আমরা এই যে প্রশ্নটা উত্তর করে ফেললাম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, 19তম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্সটি আমাদের অনলাইন ও অফলাইন দুটি প্ল্যাটফর্মে চলমান। যারা কোর্সটি করতে ইচ্ছুক তারা আমাদের পেজে দেওয়া নম্বর অথবা সরাসরি পেজে হচ্ছে মেসেজ করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।